ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। ফুটবলের যাবতীয় খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। বুধবার সন্তোষ ট্রফিতে ঢাকুয়াখামা ন্যাশনাল স্টেডিয়ামে অভিযান শুরু করছে গতবারের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা, প্রতিপক্ষ নাগাল্যান্ড। তবে এই ঢাকুয়াখামা স্টেডিয়ামটি ডিব্রুগড় থেকে অনেকটাই দূরে। আসলে যেখানে বাংলা দল রয়েছে সেখান থেকে ঢাকুয়াখামা স্টেডিয়ামের দূরত্ব প্রায় 2 ঘন্টা। তাই বাংলা দল অবশ্য প্রথম ম্যাচ খেলতে নামার আগে মাঠ দেখার সুযোগ পাচ্ছে না, কারণ ডিব্রুগড়ে যেখানে বাংলা দল রয়েছে সেইখানেই স্থানীয় একটি মাঠে অনুশীলন করছে বাংলা দল। এই বছর অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে রবি হাসদার হাতে। গতবারে সন্তোষে সর্বোচ্চ গোলদাতা রবি আর্মব্যান্ড পাওয়ার পর কি বলছেন? নাগাল্যান্ড কাদেরকে হারিয়েছে? মণিপুর, মিজোরাম, যারা ভারতবর্ষের সাপ্লাই লাইন। এই যে আমাদের ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডানে আমরা সব RFDL নাকি তার জন্য প্রস্তুত হচ্ছিল এবং সেই সব দলকে দেখছিলাম। তো সব দলেই তো বাঙালি ছেলে তো নেই, সবই তো ওইখানকার ছেলে। তো সেই দল দুটোকে হারিয়ে যে দলটা কোয়ালিফাই রয়েছে তাদের কাছে সব থেকে কঠিন প্রতিপক্ষ প্রথম ম্যাচটা। দেন তামিলনাড়ু ইজ এ ভেরি গুড টিম। উত্তরাখণ্ড, রাজস্থান গত বছরের আমরা গ্রুপে ছিল, তার থেকে মনে হয়েছে তাদের খেলা দেখে আরো বেশি তারা স্ট্রঙ্গার। এবং হোস্ট টিম তো সবসময় থাকে, একটা চাপ থাকে। আমাদের গত বছরও আমরা তেলেঙ্গানা আমাদের গ্রুপে ছিল যারা হোস্ট করেছিল। তো ঠিক আছে, অ্যাকর্ডিং টু প্রতিপক্ষ দেখে আমাদের খেলতে হবে। গ্রুপ লিগের মজা হলো তুমি যদি একটা ম্যাচ কোনো অঘটনও ঘটে যায় সেখানে ঘুরে দাঁড়াবার জায়গা থাকে নকআউট স্টেজের আগে পর্যন্ত। তো সবকিছু মানসিকভাবে সেইভাবে আমরা তৈরি। এটা আমার জন্য ক্যাপ্টেনশিপ করেছে স্যার, এটা ভেবে চিন্তেই করেছি, আর আমারও ভালো লাগছে। আর টিমের জন্য যতটা আমি মাঠের মধ্যে লিডারশিপ যেটা হয় ওটা আমি পালন করি। সন্তোষ ট্রফি টুর্নামেন্টের পূর্ববর্তী সূচি অনুযায়ী দুপুর 1:30টায় যে খেলাগুলি হওয়ার কথা ছিল সেগুলি পরিবর্তিত সময় হয়ে দাঁড়িয়েছে দুপুর 2টো, অর্থাৎ আরও আধ ঘন্টা পিছিয়ে গেছে ম্যাচ। তাই নাগাল্যান্ডের বিরুদ্ধে বাংলার প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর 2টোয়। অবশেষে শর্ত সাপেক্ষে জামিনে মুক্ত হলেন মেসি ইভেন্টের প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্ত। সোমবার শতদ্রু দত্ত 10,000 টাকা এবং 2টো সিকিউরিটি বন্ডের ভিত্তিতে তাকে ছেড়ে দিল আদালত। এদিন আদালত থেকে বেরিয়ে অবশ্য কোনো একটি কথাও মুখ দিয়ে বার করেননি শতদ্রু। চুপচাপ গাড়িতে উঠলেন এবং রওনা হয়ে গেলেন বাড়ির পথে। শর্ত সাপেক্ষে এই জামিন পাওয়ার পর অবশ্য শতদ্রুর মুখের চেহারা বা অভিব্যক্তি বলে দিচ্ছিল কতটা বিধ্বস্ত তিনি। কলকাতা ডার্বি দিয়ে শুরু হতে পারে এবারের ISL। 14ই ফেব্রুয়ারি কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে পারে এবারের ISL-এর ডার্বি, আর এটাই হয়তো ISL-এর উদ্বোধনী ম্যাচ এবারের হতে চলেছে। এছাড়া মোহনবাগান আগামী 23শে ফেব্রুয়ারি চেন্নাইয়ের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচটি খেলতে পারে। ইস্টবেঙ্গল খেলতে পারে 21শে ফেব্রুয়ারি দিল্লি এফসির বিরুদ্ধে। যে প্রস্তাবিত ক্রীড়াসূচি দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে যে হয়তো ISL-এর এবার কিন্তু উৎকর্ষ বাড়ানোর জন্যই 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার দিন ডার্বি দিয়েই শুরু হচ্ছে এবারের ISL। তবে চূড়ান্ত ক্রীড়াসূচি আর কয়েকদিন পরই ঘোষণা করবে ফেডারেশন। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ময়দানি আনাচে কানাচে বাকি সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ময়দানি কিচির মিচিরে।
উত্তর কলকাতার উদয়রপথের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় সোমবার হাজির বাগানের সবুজতা হোসে রামিরেস ব্যারেটো। এদিন ব্যারেটো মঞ্চে উঠতেই তাকে ঘিরে উঠল জয় মোহনবাগানের ধ্বনি। ব্যারেটো যে এখনও নয়নমণি বাংলার মানুষের কাছে তা বারবার স্পষ্ট হয়েছে। তাই কোচ ব্যারেটোকে ঘিরে এখনও কিন্তু উন্মাদনা রয়েই গেছে। এদিন তিনি ঘুরে দেখলেন মেলাও, জিজ্ঞাসা করলেন কিভাবে এগুলো হচ্ছে, আর মঞ্চে উঠে ভাষণ দিতে গিয়ে কি বলছেন ব্যারেটো। To create such environment where kids can express themselves. I think it's amazing. It's like a football ground where you give a ground for kids to play. I think that also is being given a ground for these kids also to to express themselves. And I think it's amazing. I'm really happy to be here, to be part of it, especially in the middle of the youngsters. So I make me feel young as well. But that energy is there, and when you are around, when you are in such environment, you feel. বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ঘুরে দেখে বেশ আবেগপ্রবণ হয়ে ফিরলেন হোসে রামিরেস ব্যারেটো। এখন হাওড়া হুগলি দলকে নিয়ে বিএসএলে শেষ চারে ওঠাই পাখির চোখ ব্যারেটোর। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভারত সেরা মোহনবাগান পরিবার তথা বেহালা সরসোনা মেরিনিয়ার্সের উদ্যোগে গত রবিবার অনুষ্ঠিত হলো এক বনভোজন। সেখানে সবুজ মেরুন পরিবার মিলেমিশে একাকার। এই ধরনের বনভোজন আয়োজন করতে পেরে বেশ আনন্দিত মোহনবাগানিরা, আর প্রচুর মজা ও আনন্দের মধ্যে দিয়ে কাটালো সারাটা দিন। আয়োজন করা হয়েছিল বিভিন্ন কুইজ প্রতিযোগিতা থেকে খেলাধুলোরও, তুলে দেওয়া হলো পুরস্কারও। কি বলছেন উদ্যোক্তারা। আগামী বছর 24শে জানুয়ারি আমাদের পিকনিক হবে মধ্যমগ্রামের বাদুতে। রবিবার 24শে জানুয়ারি রবিবার পিকনিক হবে মধ্যমগ্রামের বাদুতে। তার সমস্ত দায়িত্ব সম্পাদিত তাকে নিতে হবে এবং ওইখানে একটা বাগান বাড়িতে খুব সুন্দর একটা পিকনিক আমরা আয়োজন করবো। 1 বছর আগে থেকে আমি জানিয়ে দিলাম। ভারত সেরা মোহনবাগান পরিবার তথা বেহালা মেরিনিয়ার্সের এই লক্ষ্য কিন্তু আরও অনেক দূরে। তাই আগামী মরশুমে এই বনভোজন কোথায় হবে তা অবশ্য ঠিক হয়ে গেল 1 বছর আগেই, আর এখন তারই প্রতীক্ষায় প্রহর গোনা শুরু বাগানীদের। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ভিডিওটিকে শেয়ার করুন। দেখা হবে আবার পরের ভিডিওয়।